নমস্কার বন্ধুরা, আমি অমর্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বাস্তার দা নকশাল স্টোরি মুভিটার ব্যাপারে কথা বলবো। এর আগে সুদীপ্ত সেন দা কেরালা স্টোরি সিনেমাটা বানিয়েছিল, সেটা খুব ভালো চলেছিল। তো আমার এটা ধারণা ছিল যে এই সিনেমাটা বোধহয় সেই পর্যায়ের হবে, কিন্তু বলতে গেলে কিছুটা তো হতাশ হলাম। এই সিনেমাটার ট্রেলারটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা মাওবাদীদের উপর এবং নকশালপন্থীরা কিভাবে কাজ করে, তাদের কিভাবে ফান্ডিং করা হয়, কিভাবে তারা অস্ত্র যোগান দেওয়া হয় এবং শহরে নকশালরা তাদের কিভাবে সাহায্য করে। এবং এখানে একটি ইউনিভার্সিটির নাম বলা হয়েছে, মানে বলা হয়নি, জাস্ট ওই সময়টা বিপ করে দেওয়া হয়েছে। তো সেই ইউনিভার্সিটিটা বোঝা যাচ্ছে কি ইউনিভার্সিটি, তাদের ওখানকার লোকরা তাদেরকে কিভাবে সাহায্য করে। এবং এই যে মানে পুরো মাওয়িস্ট ব্যাপারটা, এটা একটা ষড়যন্ত্র, এটাও এখানে দেখানো হয়েছে যে একটা মানে পরিকল্পিত ষড়যন্ত্র, সেটাও এখানে বলানো হয়েছে। এবং কিভাবে আরা শর্মা একজন সিআরপিএফ অফিসার কিভাবে এটার মোকাবিলা করছে বাস্তার এলাকাতে, সেইটি এই সিনেমাটার মূল স্টোরি। এই সিনেমাতেও কিন্তু দা কেরালা স্টোরির মতো অনেক আতঙ্ক আছে, মানে অনেক ব্রুটালি সিন আছে, হাত পা কেটে দিচ্ছে, তারপর বাচ্চারা বোম বানাচ্ছে এবং বাচ্চাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, এইসব দৃশ্য আছে। এছাড়াও একটা সিন আছে যেখানে মানে নকশালদের যে পঞ্চায়েত হয় সেখানে একজনকে ঘোষণা করা হচ্ছে মৃত্যুদণ্ড, এবং তারপর তাকে যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে হাত কেটে নিয়ে কুপিয়ে খুন, মানে অনেক ভয়াবহ দৃশ্যগুলো দেখে সত্যিকারে ভয়ানক লাগবে, নো ডাউট। কিন্তু ঘটনা হচ্ছে, আপনি কি এইটাকে ফিল করতে পারবেন? বিষয়টা হচ্ছে না। আপনি কিন্তু পুরো সিনেমাটাই দেখবেন, অবশ্যই যথেষ্টই কিন্তু প্যাথেটিক এবং অনেক কিছু রিয়েল বিষয় আছে, কিন্তু কখনোই কিন্তু আপনি ফিল করতে পারবেন না। 2 ঘন্টার মতন সিনেমা, 2 ঘন্টা 3-4 মিনিট হবে। এটা খুব ফাস্ট পেসে, এবং এই ফাস্ট পেসটাই কিন্তু এই সিনেমা যেরকম প্লাস পয়েন্ট, সেরকমই একটা মাইনাস পয়েন্ট। কারণ হচ্ছে প্রতিটা ক্যারেক্টারকে যদি ভালোভাবে লেখা না হয়, একটা সিনেমা একটা সিন একটা সিনেমা একটা সিন আসতে থাকে, তখন কিন্তু অডিয়েন্স সেই ক্যারেক্টার গুলোর প্রতি মানে আকৃষ্ট হয় না বা একাত্ম অনুভব করে না। সেইটাই কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় ব্যাপার। প্রতিটা ক্যারেক্টারকে আপনার দেখবেন, আপনার মনে হবে এটা খুব খারাপ ব্যাপার হ্যান ত্যান, কিন্তু কখনোই কোনো ক্যারেক্টারের সঙ্গে, সেটা আলা শর্মা ক্যারেক্টার বা অন্য যে কোনো ক্যারেক্টারের সঙ্গে আপনি কিন্তু কখনোই একাত্মবোধ করতে পারবেন না। কারণ এত দূর পর ঘটনাগুলো চলে যাচ্ছে, একটার থেকে একটা, একটার থেকে একটা। আদা শর্মা বাদ দিয়ে বাকি সবাই কিন্তু সুন্দর অ্যাক্টিং করেছে। আদা শর্মার মানে অ্যাক্টিং কি হলো প্যাথেটিক, এবং তার হিন্দি যেরকম উচ্চারণ করেছে দা কেরালা স্টোরিতে ঠিক ছিল, কিন্তু এখানেও সেরকম একই রকম কোনো রকম ইম্প্রুভমেন্ট না। এটা কিন্তু একবার জঘন্য লেগেছে তার এইখানে। একজন সিআরপিএফ অফিসার যেরকম ভাবে তিনি করছিলেন, মানে হিন্দি বলার স্টাইলটা অত্যন্ত খারাপ লেগেছে। এবং এই সিনেমার প্রোডাকশন ভ্যালুর কথা বলতে বিপুল সেন প্রচুর টাকা কামিয়েছেন দা কেরালা স্টোরি করে, কিন্তু তারপরেও কিন্তু এই সিনেমা এতটুকু খরচা করেন। ক্যামেরার ওয়ার্কও খারাপ এবং প্রোডাকশন ভ্যালু অত্যন্ত খারাপ। সমস্ত কিছু মনে হচ্ছে না মেকশিপ, মানে এটা ভালো রকম ভাবে কিছু দেখাবে, মানছি জঙ্গলের ব্যাপার হ্যান ত্যান সবকিছু, কিন্তু তথাপি একটা তো মানে ভালো রকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, একটা দেখে তো মনে হবে যে এটা অন্ধকার 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 সবসময় মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে প্রোডাকশনের পিছনে আদৌ একদম খরচা করা হয়নি। এইটা কিন্তু এই সিনেমার একটা বড় ড্রব্যাক, যেটাকে দা কেরালা স্টোরিতে খরচা করা হয়েছিল, এখানে উল্টো হয়ে গেছে, খরচাই করেনি। মানে হয়তো এটা বোঝাতে চেয়েছে বস্তার এলাকা একদম লাইট যায় না হ্যান ত্যান, এইসব কিছু একটা বোঝাতে চেয়েছে, মানে অন্ধকার ব্যাপার এরকম একটা বোঝাতে যাওয়ার জন্য হয়তো যাই না। কিন্তু এই সিনেমার প্রোডাকশন একদমই খরচা করা হয়নি, এবং সেই কারণে এটা কিন্তু সেরকম ভালোভাবে ফোটেনি। এবং সেই কারণে আমি এই মুভিটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা বাস্তার দা নকশাল স্টোরি মুভিটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের মুভিটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।